ক্লাস 9-এর বাচ্চার কথা শুনলে তুমি কান্দো, তোমার কাছে তো বলতো না ভাইয়া, তোমার কাছে তো বলবেন। এই জন্য দয়া করে, আখেরাত তো নষ্ট হবেই হবে, দুনিয়াটাও নষ্ট হবে। শারীরিক যোগ্যতা, সক্ষমতা, যৌবনের ক্ষমতা নষ্ট হয়েছে। জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এটা শরীর নষ্ট করে দেয়। আমার বয়স্ক বাবা চাচারা আছেন, এরপরে এই কারণে এর চাইতে বেশি বলতে পারলাম না, নইলে আরো বলতাম। ছেলে পেলে আপনারা জানেন না, ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। অনেক মা বাবা বুঝিও না, মনে করে মনে একটু দুষ্টামি করে না রে বাপ, দুষ্টামি করে না, গুনার সাগরে ভাসতেছে, অসভ্যতার অশ্লীলতার সাগরে আমার মা ফিলের থেকে যাওয়ার পথে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদছে, আমার জড়াই যে হুজুর আমার আব্বা একটা ফার্মেসি নিয়ে দিছে আমারে, আমি মোবাইলে জুয়া খেলতে খেলতে ফার্মেসির সমস্ত পুঁজি শেষ করে, কারণ আমার আব্বাও ফকির, আমিও ফকির। এই জন্য গুনাহ শান্তি দেয়, একদিন না একদিন ফকির বানায়। আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে ফিরবার তৌফিক দান করে। হাদিসে আছে ফামা জালা ইউকাররিরুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বলেন নবীজি এই কথাটি বারবার বলতেছিলেন, বারবার। তাহলে অনেক কথা আছে নবী যেগুলা বারবার বলতেন, মানে যেন সাহাবারা বুঝতে পারে। হাদিসের মধ্যে আছে, ওই ছেলে এই অপদার্থ, নিষেধ করছি না বেটা মোবাইল আলগি দিতে না, তোমার অসুবিধা হলে মোবাইল টিপা, বাকি থাকলে যাও, উঠে যাও তুমি এখান থেকে। এটা তো আর কোনো নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো আর ভোটের প্রার্থী হয়ে আসছি না, ঠিক না? তো আর অসুবিধা, শ্রোতা বেশি কম দিয়ে তেমন কিছু আসা যায় না। এখানে মূলত বিষয় এটা না, শ্রোতা বেশি না কম, এটা মূল বিষয়। মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কি, গ্রহণ করলেন। এজন্য এটা তো নির্বাচনী জনসভা না ভাই, যে অনেক লোক হইতে হবে, বাকি আলহামদুলিল্লাহ আসছে আল্লাহর বান্দা, শুকরিয়া। আমি এটা নজর রাখি, আমার এটা তবিয়ত, চারদিকে নজর রাখি। তাইলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার হলো বুঝা, 3 নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, 4 নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা, 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অতঃপর অন্যের কাছে পৌঁছানো। এই 5টা যখন হয় তখন ইলম পূর্ণ। মনোযোগ দিয়ে শুনছে, যথোপযুক্তভাবে বুঝছে, মুখস্থ করছে, আমলে পরিণত করছে, অন্যের কাছে আবার কি করছে, পৌঁছেছে। এই 5টা একসাথে হলে ইলম, পূর্ণ ইলম। এই জন্য ভাই 1 নাম্বার বিষয় মনোযোগ দিয়ে শোনা। এটা যদি কেউ কষ্ট করে করে তো আস্তে আস্তে জীবন পরিবর্তন, আন্তরিকতা থাকে। কোনো বাচ্চা যদি হাঁটতে চেষ্টা করে ধীরে ধীরে একসময় পূর্ণ হাঁটতে পারে। তো সোয়াদ থাকলে সে যদি নাই দাঁড়ায়, সে যদি 1-2 কদমও না পারায়, সে হাঁটা শিখবে কেন? তো কোনো বান্দা যদি আগ্রহই না করে, তার ইচ্ছাই নাই আল্লাহর হুকুম মানার, গুনাহ ছেড়ে দেওয়ার, তো সে পরিবর্তন হবে কিভাবে? তার তো এই ব্যাপারে কোনো মানসিকতাই নেই। এটা জরুরি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 3 জিনিস একত্র হলে, 3টি জিনিস একত্র হলে আখিরাত, জাহান্নাম থেকে বাঁচা সহজ হয়, জান্নাত অর্জন সহজ হয়। 1 নাম্বার হলো ইরাদা। আমাকে আগে এটা নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই, আল্লাহ তাআলার নিষেধগুলো ছাড়তে চাই। এই ইচ্ছা আমার হৃদয়ে, ইরাদা, আকাঙ্ক্ষা
আমার থাকতে হবে, আমার এটা কোনো মানসিকতাই নেই। তাহলে হবে কেন? আমরা অনেক সময় বলি না, যারে ভাই সে যাইতেই চাচ্ছে না, তুই কিত্তা জোরাজোরি করো, হে যাইবে না, নবী নবী, ও কোনোভাবেই যাবে না, তুমি তারা কিত্তা টানাটানি করো, তাহলে তার যাওয়ার কোনো ইচ্ছাই নাই, তারে আপনি কেমনে নিবেন? ওর পড়ার কোনো মানসিকতাই নাই, পরে আপনি কেমনে পড়াবেন? ইচ্ছা, প্রথমত ইচ্ছা থাকতে হবে, এরাদা। 2 নাম্বার হলো হিম্মত, অর্থ হলো মজবুত ভাবে দৃঢ়তার সাথে, প্রতিজ্ঞার সাথে চেষ্টা, অব্যাহত চেষ্টা, ধারাবাহিক চেষ্টা করে যেতে হবে। গুনাহ আমি ছাড়বই, আল্লাহর হুকুম আমি পালন করবই, মিথ্যা আমি বলবই না, সত্য আমি ছাড়বই না। এই যে দৃঢ় একটা হিম্মত, মানে অব্যাহত প্রচেষ্টা, লাগাতার প্রচেষ্টা। একবার পিছলা খাইছে, আবার ফিরে দাঁড়াইছে, একবার হুচট খাইছে, আবার দাঁড়াইছে, আবার দাঁড়াইছে। একবার শয়তান আমাকে গুনাহ করায় ফেলছে, তো ঠিক আছে, এবার আমি আবার খেয়াল রাখবো যে শয়তান আমার দিয়ে যেন গুনাহ করতে না পারে, করাইতে না পারে। এইভাবে হিম্মত, হিম্মত হিম্মত যদি হয়, ধীরে ধীরে মানুষ আগাইতে পারে। 3 নাম্বার হলো দোয়া, আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমারে আপনার হুকুম মানার তৌফিক দেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দেন। আপনি দয়া না করলে মালিক আমি পারবো না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আয় আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? নবীজি দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পর, ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আপনি না দিলে দিবে কে? ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, নবীজি বলতেন আল্লাহ আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, আয় আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। নবীজি প্রত্যেক নামাজের পরে 3 বার এই দোয়া পড়তেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, আয় আল্লাহ আপনি যদি সহজ না করেন কোনো কাজই সহজ হবে না। ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান, আপনি আমার সমস্ত চিন্তা দুঃখ পেরেশানিকে আপনি সহজ করে দেন, আপনার দয়া আসান করে দেন। এই জন্য আজকে নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাপ যদি কারো বিবেক থাকে, যদি কলিজা মরে না যায়, যদি ইমানের ছিটে ফোটাও থাকে, আখেরাতের যদি কিছু মনে থাকে, ওটা মনে রাখো ভাইয়া, তুমি চেষ্টা না করলে, তুমি আগে না বাড়লে, তোমারে তাবিজ দিয়া জোনায়েদ বাগদাদি বানান দেবে, তোমারে ফু দিয়া নামাজি বানানো যাবে না ভাই। তুমি হিম্মত করতে হবে, তুমি একটা সংকল্প করতে, ইচ্ছা করতে হবে, তুমি আল্লাহর কাছে চাইতে হবে, তো আল্লাহ তাআলা দয়া করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলছে বান্দা ইবনা আদম, হাদিসে কুদসি, হে বনি আদম কুম ইলাইয়া আমশি ইলাইয়া, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। আমশি ইলাইয়া উহারবিল ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবা 1 বিগত, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারবালা, হাদিসের শব্দ, আমি দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলছে বান্দা
গুনাহ নিয়ে মাফ নেওয়ার জন্য তুমি যদি রাত্রে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে যদি তুমি দিনের বেলায় আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের বেলায় আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি ডাকবে যখন, আমি সাড়া দেব। যতবার তুমি আমারে ডাকবা বান্দা, প্রত্যেক ডাকে আমি আল্লাহ আলাদা আলাদা তোমার প্রতি ডাকে পৃথক পৃথক জবাব দেব। যতবার বান্দা আল্লাহকে ডাকে, প্রতিবার রব আলাদা আলাদা সাড়া দেবে। বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি আছি তো, বলো কি চাচ্ছ, বলো বান্দা। ফাইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ রে ভাই, কিছুটা দিলের মধ্যে অনুভূতি জাগাবে। শুধু শুধু একটা আয়োজন হলো, একটা মাহফিল হইলো, কিছু কথাবার্তা হইলো, হই হুল্লুর হইলো, হাঙ্গামা হইলো, স্লোগান হইলো, লাফালাফি ফালাফালি হইলো, কিছুক্ষণ দফাদফি হইলো, ছেলেরা তোমরা আবার সবাই সবার মতো যে যেমন ছিলা তেমনই রয়ে গেলা। তাহলে ভাইয়া এই আয়োজনের কি ফায়দা? মানুষরা যে টাকা দিল, মানুষরা যে 10 টাকা 50 টাকা 100 টাকা দিল, কি উদ্দেশ্যে দিল, কেন দিল? এই আয়োজনের মাকসাদ কি? তাই এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা চাই, আমার দিলের একটা তামান্না, মনোযোগ দিয়ে শুনুক, ধীরে সুস্থে শুনুক। এই জন্য একটু ধমকাই, এই জন্য বলি যে সবাই বন্ধ করো মোবাইল, সবাই চুপ থাকুক, মনোযোগ দিয়ে শুনুক। মৌলানা সাহেব আমার আগে বয়ান করতেছেন, আমি বারবার ওইখান থেকে 5-6 বার ছেলেদেরকে ধমকাইছি, ভাইয়া স্লোগান দিচ্ছ কেন, চিল্লাইতেছো কেন, শুধু শুধু সুদা চিল্লা, মানে উড়াই লইতেছে আগমন স্বাগতম। কে হুনে এগুলো ফালতু কথার কি অর্থ আছে? কি এর আগমন, কি এর স্বাগত? স্বাগতম অর্থ কিতা, আগমন অর্থ কিতা? স্বাগত, শুভেচ্ছা আর স্বাগতম তো কি? এখন হুজুরের কি হয়েছে, হুজুরে এখন চাঁদের দেশে গেছে, হ্যাঁ কিতা? প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, মারাত্মক আকর্ষণ, ভয়ঙ্কর আকর্ষণ, সিরিয়াস আকর্ষণ, ধোকা, ধোকা বেটা। বরং আল্লাহর কথা যিনি বলে, যখন বলে, জোহরের পরে বলুক আর ফজরের পরে বলুক, রাত 10টায় বলুক আর সকাল 10টায় বলুক, আল্লাহর কথা যখনই বলে তখনই দাম, তখনই কি? মাগরিবের পরে কইলে উনি বিশেষ বক্তা, আসরের পরে কইলে উনি এলাকার বক্তা, এশার পরে কইলে উনি সাধারণ বক্তা, লাস্টে কইলে উনি প্রধান বক্তা। এটা কোন কিতাবের কথা? এটা কোন কিতাবে আসছে? তাহলে শেষে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা কেমনি সিদ্ধান্ত হইল? মানে এই সিদ্ধান্তটা হচ্ছে কোথায়? জাতিসংঘে? এটা কোনো বিষয়, বিষয় হলো আল্লাহর কথা। আমরা সব আলেম, আপনার মসজিদের ইমাম আর এদেশের বড় বক্তা, সব আখিরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা, পরকালের ফেরিওয়ালা। কেউ 10 জনের কাছে বলে, কেউ 10,000-এর সামনে বলে, এই সংখ্যার উপরে কোনো সফলতা না, আল্লাহ গ্রহণ করার উপরে সফলতা। মনে করেন আমারে 10 লাখ লোক স্লোগান দিয়া 4 রাস্তার মাথা নিয়ে দিয়ে আসছে, তো আমার কবর রাজাব মাপ তো লাভ হইল, বলে তাহলে লাভ হইল, তাইলে লাভ হইল কি ভাইয়া? এই জন্য দয়া করে আমাদের এই আশা, আমাদের এই বসা, আমাদের এই আয়োজন, আমাদের এই ভালোবাসা, আন্তরিকতা আল্লাহর জন্য, ভোটের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো বিরোধিতা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্যই কোনো গুনাহের কাজে কাউকে দেয় না,
সম্পদ দান করে না, যেহেতু সে গুনাহ করবে এই জন্য ফিরাইয়া দেয়। আল্লাহর নবী বলেন এই 4টি আচরণ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, দান করতে নিষেধ করে আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ বলেন আমার ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা আমার ওই বান্দাদের জন্য ওয়াজিব যারা পরস্পরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য, আল্লাহর কথা বলবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সূরা কেরাত, দোয়া, কালাম, তাসবিহ, জিকির করবে, এজন্য পরস্পর বসছে। আল্লাহ বলেন এই যে পরস্পর বসছে আমি আল্লাহর জন্য, আমি তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, আমি আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করছে, একজন আলেমে দ্বীনের সাথে সাক্ষাৎ করছে এই জন্য যে উনি আল্লাহর কথা বলে, আল্লাহর ইবাদত করে, আমি ওনার থেকে আমার আল্লাহর কটা কথা শুনবো। এরকম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পরস্পর সাক্ষাৎ করে, আল্লাহ বলেন ওই বান্দাকেও ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। অতএব দোস্ত, প্রত্যেকের কাছে উচিত ভাইয়া, যদি আখিরাত দরকার হয় তাহলে নিজ নিজ মহল্লার ইমাম, আলেম, মাদ্রাসার উলামায়ে কেরাম তাদেরকেও ভালোবাসা। শুধু বক্তার পেছনে দৌড়াইলে হবে না। ওনার এখন ওয়াজ শ্রোতা বেশি, এখন ওনার বক্তা অনেক, এখন ওনার একটু জনপ্রিয়তা বেশি, এগুলো কোনো বিষয় না, আমার জন্য কোনো বিষয় না, অন্যদের জন্য কোনো বিষয় না। মূল বিষয় হলো আমার আখিরাত, আমারও আপনাদের। এই কোরআন প্রত্যেক শব্দ আমার জন্য আপনাদের, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা আমার জন্য আপনাদের। শুধু আল্লাহ তাআলার ইচ্ছা এটা, আল্লাহ হয়তো বলছে তুমি একটু বলে দাও, ওরা শুনুক, আর তোমরা মিলেমিশে সবাই বক্তা শ্রোতা সবাই আমল করো, এই না বিষয়। কথা বলেন না, নামাজের ওয়াক্ত হইলে শুধু শ্রোতাদের উপরেই তো নামাজ ফরজ, সবার উপর। হালাল হারামের মাসআলা শুধু শ্রোতাদের জন্যই কি? সবার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আমার, 1 ঘন্টায় দুনিয়ার সব বলা শেষ করা সম্ভব না ভাই, কিন্তু এই মূল নীতি বলি, নিজ নিজ ইমামের কদর করে, আখিরাত যদি দরকার হয় প্রত্যেকের মহল্লার উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখেন, ওযু শিখেন, নামাজ শিখেন, সূরা কেরাত, দোয়া, কালাম শিখেন, হালাল হারামের মাসআলা জিজ্ঞেস করেন। মনে রাখবেন 2টা জিনিস প্রত্যেক মুসলমানের জন্য শেখা ফরজে আইন। একটা হলো যে আমল সকলেই করতে হয়, ওই আমলের বিস্তারিত, ওই আমলের মাসআলা, ওই আমলের জন্য যা করতে হয় ওইটা জানা শিখা, এটা ফরজে আইন। যেমন নামাজ ফরজ কার কার উপরে বলে না? তাইলে নামাজের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, সূরা কেরাত, দোয়া, কালাম শুদ্ধ করা প্রত্যেকের উপরে ফরজ আইন। স্কুলের হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, দিন মজুর হোক, ঠেলাওয়ালা হোক, বুড়া হোক, জওয়ান হোক, 9 বছরের হোক আর 90 বছরের হোক আর 900 বছরের হোক, যার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি মূর্খ না বকলম, আপনি ইংরেজি শিক্ষিত না গ্রামের, এটা দেখার বিষয় না। খোদার কসম, সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হবে না, হবে না, হবে না। 100 বছর পড়লেও হবে না, 1 কোটি বছর পড়লেও হবে। হ্যাঁ, এটাই কথা। আপনি শিখবেন, আপনার জন্য ফরজে আইন শিখবেন। আপনি তাব্বাত ইয়াদা ঠিক করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ ঠিক করতে হবে। এটা কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কোন কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি বলে? শব্দটা হলো সুবহানা, আপনি বলেন সুবহানা, সুবহানা বিলাজিম, সুবহানা বিলাজিম, দেখি 100 বছর পড়লেও হবে না। শব্দ হলো আত্তাহিয়াতু, হা, আপনি কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, দেখি
হবে না আপনি? একজনেরও না। বুড়া মিয়া চাচা, আমার কথা মনে রাখবেন, আমি বলে গেল, পণ্ডিতি করেন না, চা দোকানে বইয়া বলে গপ মাইরেন না। অনেক বুড়া মিয়া আছে মাতবর পণ্ডিত, কথা কয় যে মানে যেন বাপসাব এমন যে কোনো পাত্তা দেয় না, অথচ একটা দোয়া জানে না, একটা সূরা জানে না, একটা আত্তাহিয়াতুটা শুদ্ধ কইতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ বলতে পারে না। লম্বা লম্বা কথা, ফাঁকনা ফাঁকনা কথা। হ্যাঁ, হুজুরের বসে বসে চা দোকানে বদনা, অমুক হুজুরের আকীদা ঠিক নাই, অমুক হুজুরের আকীদা ঠিক। আরে সুবহানাল্লাহ, আপনি যে বিড়ি খান, আপনি এটা একদম পিওর আকীদা। হ্যাঁ, চা দোকানে বসে যে আপনি বেডির নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন, এটা আকীদা? এটা সহি আকীদা? এটা গুনাহ না? কথা বলেন না কেন? এটা গুনাহ না? 30 বছর ধরে গুনাহ ছাড়তে পারলেন না, 60 বছর বয়স পর্যন্ত মিথ্যা ছাড়তে পারলেন না, হারাম ছাড়তে পারলেন না, আপনি কারে বুদ্ধি দেন? সাবধান মুসলমান, খামখেয়ালি করবেন। আখিরাত প্রিয় বাপ আমার, হাসরের মাঠ খেলার মাঠ, হাসরের মাঠ বাপ ফুটবল খেলার মাঠ না, এটা মস্কারির মাঠ। সুপারিশ আপনার আব্বার সম্পত্তি না, মনে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন 100 বার, কিন্তু সুপারিশ মানে কি? মানে নবীজি বলে দিয়েছেন, উম্মত মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবা, আর কবরের থেকে উঠলেই আমি জান্নাত দিয়ে দেব, নাকি? সুপারিশ, এই তো সুপারিশ। মৃত্যু পর্যন্ত সুদ খাইতে থাকবা, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই আমি নবী তোমারে বেহেশত বুঝাই দেব। তুমি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দিবা, আর কবরে গেলেই আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো সুপারিশ না? নবীজির সুপারিশ মানে এই বাবা, কোনো নিয়ম কানুন নেই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। হ্যাঁ, আপনি সুদের উপরে কিস্তির উপরে কবরে যাবেন, আপনি মরছেন আর আপনার ফুতে কিস্তি তো, আর আপনি মরছেন আপনার বউয়ে কিস্তি উড়ায়। আমাকে পরিচিত এক ইমাম সাহেব ওই দিন বলছে, বাজার মসজিদের ইমাম, উনি আমার শুনাইছে, হুজুর বাজারের এক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিক পরে বেটার বউয়ে ইমাম সাহেবের আইয়া পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর আপনি যদি একটু, আপনি তো বাজারের সব দোকানদার করে চিনেন, আমগো বেটা কার কাটতে টিয়া ফাড়ায়, এটা যদি আপনি একটু দূর উড়াই দিতেন। হুজুরে বলতেছে, হুজুরে পুরা বাজারে প্রসিদ্ধ যে উনি এই বাজারে সবচেয়ে বড় সুদখোর ছিল, বাজারের সব দোকানদার ওনার থেকে সুদে টাকা নিত। এখন ওই বউয়ে আইয়া আবদার করছে হুজুরের কাছে, হুজুরের সুদের টাকাটি উড়াই দিত। হায় নাফরমান বাবা, তুমি তো কবরে চলে গেলা, আর তোমার বউয়ের সুদের টিয়াটো, তুমি তো কবরে চলে গেলা বাপ, তোমার সন্তান কিস্তি শোধ করে, কিস্তি শোধ করে। হ্যাঁ, আপনার কবরে নেকি যাচ্ছে তো না? কথা বলেন না কেন? কবরে নেকি যাচ্ছে তো আপনার? আপনি তো কবরে চলে গেলেন, আমনের জিফুত নাতি নাতি ঘরে টেলিভিশনে আমনের বউ বাচ্চা নর্তকীর নাচ নাটক সিনেমা দেখে, আমনের কবরের মধ্যে নেকি যাচ্ছে তো? ভাববেন, ইনসাফ করবেন। আবারও বলছি বাবা, আখিরাত হাসরের মাঠ মামুলি কোনো জায়গা না, মস্কারির জায়গা না। সুপারিশের নিয়ম আছে। হাউজে কাউসারের 1 ফোঁটা পানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জিন্দেগি বুঝাই দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের কলিজা ছেঁড়া দিন, 23 বছর তিনি কি পরিমাণ রক্ত ঝরাইছেন জিজ্ঞাসা করবেন, উম্মত আমলনামাটা দেখাও, দেখাও। আমি 23টা বছর তাইফে রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কষ্টে আমার রক্তে জমিন ভেসে গেছে। আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে আমি পড়েছিলাম বেহুশ হয়ে যুদ্ধের ময়দানে। আমার সাহাবীরা একজন পর একজন, এক যুদ্ধে 70 জন সাহাবীর পবিত্র লাশ আমার সামনে শাহাদাতের রক্ত পান করছে।
খামখেয়ালি। গত 6 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। 30 বছর আমার উম্মত সুদ খাইলা, এখন আসছো সুপারিশের জন্য, লজ্জা করে না? বেহায়া। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না উম্মত, কি আনছো? কিসের আমল না, কিসের সুপারিশ? আবার আমরা অনেকেই এটা বুঝা লাইছি যে আমরা মনে করছে মসজিদে টাকা 10,000 দিলে বেশ, হ্যাঁ 4টা ফ্যান দিলে মসজিদে 3, 4, 12,000 বেশ। জি না, এটা তো একটা আমল। দান সদকা এটাই পুরা ইসলাম না, এটা ইসলামের একটি আমল। কথা বলেন না? তো 1 কোটি টাকা দিলেও তো এটা একটা আমলে না, 100 কোটি টাকা দিলেও তো এটা একটা নেক আমল, একটা আমল এটা। তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, বুঝেন নাই আমার কথা? সেগুলোর কি হবে? ওগুলোর হিসাব দিতে হবে না? এ বুঝিয়ে 30,000 টাকা দিয়ে বেহেশত দেবেন গা? বেহেশত মানে কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? হ্যাঁ, বেহেশত কি আপনি এত খামখেয়ালি মনে করছেন? ভাবতে শিখে আমার বাপ, ভাবতে শেখায়, ভাবতে শিখে। ছেলের আব্বা ভাবো, প্রিয় সন্তান ভাবো, নিজের হাতে নিজের নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না, সে জীবনেও কাউকে কিছু দেয় না, সে তার রূপ বিক্রি করছে। মোবাইলের ওই নর্তকী তোমারে কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই। তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিয়েছে। এই জন্য নর্তকী সুখ দেয়, বেহায়া নারী সুখ দিতে পারে না। বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়, কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যেই নারী টেলিভিশনের নায়করে দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব? কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কেটে দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার কোহালে দিবে, বলেন না? আমার দিছে কি একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাই আপনি স্বামী, আপনি বুঝেন না? আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে বলেন? আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখতেছে তার ছেলে, তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোনো আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, তুমি কোনো ব্যাড হইতে না, তুমি কোনো পুরুষে না।